বার করো সবাই 276 পেজ, কোষে দেখি 20। তাহলে কোষে দেখি 20-র ত্রিকোণমিতি আমরা কোষে দেখি 20 আরম্ভ করেছিলাম, যার পার্ট 1 এবং 2 হয়েছিল। আজকে আমরা পার্ট 3 করব। পার্ট 2 এ আমরা 1 দাগ এবং 2 দাগের অঙ্কগুলো করেছিলাম। পার্ট 3 তে আমরা আজকে 3 নম্বর থেকে অঙ্ক আরম্ভ করবো। তাহলে 3 নম্বর অঙ্কটা সবাই পড়ো। দেখো 3 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, বলেছে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি এবং বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। যদি কোণ এসিডি ইকুয়াল টু 144 ডিগ্রি হয়, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করি। তার ছবিটা আঁকতে হবে, কারণ এখানে যেহেতু জ্যামিতি রিলেটেড কোশ্চেন এটা। তাহলে ত্রিভুজ এবিসি এর এসি ইকুয়াল টু বিসি বলেছে, তার প্রথমে এটা ত্রিভুজ এবিসি বলা হয়েছে। তাহলে ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজে কি কি বলা হয়েছে, বলা হয়েছে এই ত্রিভুজের এসি বাহুর সঙ্গে বিসি বাহু সমান। তাহলে এসি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, এই বাহুর সঙ্গে এই বাহু সমান। আর কি বলা হয়েছে, বলেছে বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। বিসি বাহুকে, এই যে বিসি বাহুটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তারপরে কি বলেছে, তার বাইরে একটা কোণ দেওয়া আছে এসিডি, এসিডি সমান কত দেওয়া আছে 144 ডিগ্রি। তাহলে এই কোণটা আমাকে দেওয়া আছে কত 144 ডিগ্রি। তাহলে এই কোণটা 144 ডিগ্রি দেওয়ার পরে বলেছে আমাকে যে ত্রিভুজ যে এবিসি আছে, এই যে এবিসি ত্রিভুজের আমরা জানি একটা ত্রিভুজে কটা কোণ, 3টা কোণ। বলছে ওই 3টা কোণের তুমি মান বার করো বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি মানে বুঝে গেলাম রেডিয়ান, মানে রেডিয়ান মানে পাই দিয়ে হবে, যেগুলোকে পায়ের মাধ্যমে, মানে এই 3টা কোণের মান, এই ত্রিভুজের 3টা কোণের মান কোশ্চেন আমার কাছে চেয়েছে। এবিসি ত্রিভুজের 3টা কোণ, তার মানে এই কোণটা, এই কোণটা আর এই কোণটার মান আমার কাছে চেয়েছে। কিন্তু কোন কোন পদ্ধতি চেয়েছে, পদ্ধতি তো কোণ বার করার পদ্ধতি আমরা দুরকম শিখেছিলাম, একটা ষষ্ঠিক পদ্ধতি আর একটা কি হয় বৃত্তীয় পদ্ধতি। এখানে তোমাকে যে চেয়েছে কোন পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে চেয়েছে, মানে পাই দিয়ে আসবে কোণগুলো। আচ্ছা, যেহেতু এই তোমার এবিসি ত্রিভুজের দুটি বাহু সমান বলেছে আমাকে, এসি ইকুয়াল টু বিসি, তো আমরা জানি একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। কারা কারা সমান হবে, ঠিক যদি উল্টো দিকে কোণগুলো সমান হয়। তাহলে এখানে যদি এসি বাহুটা সঙ্গে বিসি বাহুটা সমান হয়, তাহলে এসি এর উল্টো দিকে আছে বি কোণ আর বিসি এর উল্টো দিকে আছে এ কোণ, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। আবার আমরা জানি একটা ত্রিভুজের যদি একটা বাহুকে বাইরের দিকে বাড়ানো হয়, তাহলে বাইরে যে কোণটা উৎপন্ন হয় ঠিক তার অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান হয়। তাহলে আমরা বলতে পারি এই কোণটা 144 ডিগ্রি কোণটা সমান হবে কার সঙ্গে, এই কোণ আর বি কোণের সঙ্গে সমান হবে, এটা আমরা বলতে পারি। আবার এই কোণের সঙ্গে বি কোণও সমান, কারণ দুটি বাহু সমান। এখানে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ কত দাগ, 3 দাগের অঙ্ক এটা, ত্রিভুজ এ বি সি এর এসি বাহুর সঙ্গে কোন বাহু সমান, তাহলে বিসি বাহু সমান। তাহলে অতএব আমরা বলতে পারি এটা কি বলতে পারি, এসি বাহুর উল্টো দিকের কোণ আর বিসি বাহুর উল্টো দিকের কোণটা সমান। তাহলে এসি বাহুর উল্টো দিকের কোণ হচ্ছে এ বিসি কোণ, তাহলে কোণ এ বি সি এটা হবে সমান কার সঙ্গে, তাহলে এই বাহুর উল্টো দিকে আছে এই কোণটা আর এই বাহুর উল্টো দিকে আছে কোনটা কোণ, এটা কোণ, তাহলে কোণ বি এ সি। তাহলে দুটো কোণই সমান। তাহলে দুটো কোণ যদি সমান হয়, আবার এই দুজনকে যোগ করে আমি কত লিখতে পারি, লিখতে পারি আমি 144। আবার আমরা লিখতে পারি এখানে যে এই দুটো কোণকে যোগ করে কি লিখতে পারি 144, কারণ বহিস্থ কোণটা সমান হয় অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান। তাহলে এই কোণটা প্লাস এই কোণটা সমান কত বলতে পারি 144। তার মানে এই দুটো কোণকে যোগ করে আমরা লিখতে পারি আবার 144। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি সমান সমান বলতে পারি আমরা 144 ডিগ্রি। তাহলে বা এবিসির সঙ্গে তো বিএসসি সমান, তাহলে বিএসসির জায়গায় আমি এবিসি লিখতে পারি বা এবিসির জায়গায় আমি বিএসসি লিখতে পারি, যে কোনো একটা লিখলে হবে। তো আমরা এবিসি কে রেখে দিলাম। তাহলে কোণ এ
বিসি, আর বিএসসি জায়গায় আমি লিখতে পারি এবিসি কান্টিউত এর সঙ্গে এটা সমান, এখানে লিখে দিলাম এ বিসি সমান সমান বলতে পারি 144 ডিগ্রি। আর এবিসি কে দুবার যোগ করলে কত হয়, 2 ইন্টু কোণ এবিসি সমান সমান বলতে পারি 144 ডিগ্রি। এখানে 2 দিয়ে কেটে দিলাম, 72 দ্বিগুণ কত হয়, 72 দ্বিগুণ হয় 144। তাহলে আমরা এবিসি কোণের মানটা পেয়ে গেলাম। তাহলে এবিসি কোণের মানটা কত পেলাম, 72 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান যদি 72 ডিগ্রি হয়, তাহলে বিএসি কোণের মানও 72 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তাহলে কোণ বি এ সি এই কোণের মানটাও হয় 72 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের কটা কোণ হয়, 3টা কোণ হয়, তার মধ্যে 2টো কোণ তো পেয়ে গেলাম, 8টা কোণ আমরা 180 থেকে বাদ দিলে আমরা পেয়ে যাবো। তাহলে 180 থেকে যদি আমরা 144 বাদ দিই তাহলে তো পেয়ে যাবো, কারণ 72 মানে এটা একটা তো সরলরেখা, এইভাবে বার করা যায়। 180 থেকে এই দুটো বাদ দিলেও মানে 72 প্লাস 72 বাদ দিলেও তোমার কি পাওয়া যায়, এই কোণটা পেয়ে যাবো। বা আমরা এভাবে করতে পারি, কারণ এটা তো পুরোটা একটা লাইন, একটা সরলরেখা, আমরা জানি একটা সরলরেখা যে দুটো কোণ অবস্থিত হয় মানে সন্নিহিত কোণদের সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে বাদ দিলে তোমরা এই কোণটাও পেয়ে যাবো, তাহলে এই কোণের মানটাও আমরা পেয়ে যাবো। এখান থেকে লিখতে পারি কোণ এ সি বি সমান সমান কত বলতে পারি, যে 180 ডিগ্রি মাইনাস কোণ এসিডি, মাইনাস কোণ এসিডি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিডির মানটা কত জানি আমরা, 144। তাহলে আসছে কত, 6 দিলে 50 আর 30 হয় 80, তার মানে 36 ডিগ্রি। তাহলে ওই কোণের মানটা আমরা পেয়ে গেলাম 36 ডিগ্রি এসিবি। তাহলে ত্রিভুজের 3টা কোণে মান চেয়েছিল, তাহলে এই কোণটা পেলাম 72, 72, এই কোণটা কত পেলাম 36। এই 3টা কোণে কি চেয়েছে, আবার বৃত্তীয় মান চেয়েছে। আমরা যদি ষষ্ঠিক মান পাই, ষষ্ঠিক মানকে বৃত্তীয়তে পরিণত করার জন্য আমরা এর আগের দিন নিয়ম শিখেছিলাম। তাহলে কি নিয়ম শিখেছিলাম, এখানে আমরা লিখতে পারি কোন কোন কোণগুলো, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই কোণটার বৃত্তীয় মান চেয়েছে। তাহলে কোণ এ বি সি এর বৃত্তীয় মান লিখতে পারি আমরা, কোণ এ বি সি এর বৃত্তীয় মান সমান সমান, ফর্মুলা কি জেনেছিলাম, পাই বাই 180 ইন্টু 72, কারণ এবিসি কোণের মান আমরা কত জানি, 72 ডিগ্রি জানি। 36 দিয়ে কাটাকাটি করবো, এর আগের দিন বলা হচ্ছিল তোমাদের 36 দিয়ে কাটাকাটি, 5 36 কত হয়, 36 দ্বিগুণ হয় 72, আর 5 36 কত হয় 180। আর কাটাকাটি যাবে না, তো 2 এর সঙ্গে পাই গুণ করলে হয় 2 পাই বাই কত 5। তাহলে এটা একটা উত্তর পেয়ে গেলাম আমরা। একই রকম ভাবে আমরা বার করতে পারি এবিসি তো কার সঙ্গে সমান, বিএসসি এর সঙ্গে সমান, তাহলে ওটাও হবে 2 পাই বাই 5। তাহলে কোণ বিএসি, কোণ বিএসি এর বৃত্তীয় মান এটা সমান সমান বলতে পারি আমরা কত, 2 পাই বাই 5। এটা সেকেন্ড উত্তর, কারণ 3টা কোণের বৃত্তীয় মান চেয়েছে। আরটা এখন যেটা বার করলাম এসিবি, তাহলে কোণ এসিবি এর, কোণ এসিবি এর বৃত্তীয় মান সমান সমান বার করে আমরা ফর্মুলা জানি, ফর্মুলা কি জানি, পাই বাই 180 ইন্টু 36। আর তোমাদেরকে এর আগের দিন আমি বলে দিয়েছিলাম যে 36 দিয়ে 5 36 কত হয়, 180 হয়, কারণ এটা আমাদের অনেকবার রিপিট হয় বলেছিলাম, যে ওটা মনে রাখতে বলেছিলাম। 5 36 কত হয়, 5 দিয়ে পুরোপুরি কেটে 5 36 হয় 180। তাহলে কত পাচ্ছি, 5 36 কত বললাম 180, 5 দিয়ে কেটে গেল, কত পেলাম পাই বাই 5। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তাহলে এই হলো 3 নম্বর অঙ্ক। তারপরে 4 নম্বর অঙ্কটা পড়ো, তারপরে 4 নম্বর অঙ্কটা পড়ো। 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর বলেছে 2 পাই বাই 5। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান নির্ণয় করি বা মান লিখি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজ কাকে বলা হয়, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের 3টা কোণের মধ্যে একটা কোণ তো সমকোণ হয়, তাহলে বাকি দুটো কোণ নিশ্চয়ই যোগ করা হবে কত, 90 ডিগ্রি।
কারণ একটা ত্রিভুজের তিনটা কোণকে যোগ করে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। তার মধ্যে একাই যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ যোগ করে কত হবে 90 হবে কিনা। তাহলে বাকি দুটো কোণ যদি যোগ করে 90 হয় তাহলে নিশ্চয়ই 90 থেকে ছোট হবে দুজনেই। আর 90 থেকে ছোট হওয়া কোণকে আমরা কি জানি সূক্ষ্মকোণ জানি। সেই জন্য সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া আদার্স দুটো কোণ কি হয় সূক্ষ্মকোণ হয়। তা সেই সূক্ষ্মকোণ বলেছে প্রশ্নে কি বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। অন্তর মানে আমরা কি জানি অন্তর মানে আমরা জানি ডিফারেন্স মানে বড় থেকে ছোট বিয়োগ। অন্তর কত বলেছে 2π/5 2π/5 বলেছে। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি। ষষ্ঠিক পদ্ধতিতে মানে আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাই আমি মনে করলাম যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটো কি কি হবে একটা এক্স একটা ওয়াই ধরে নিলাম। আমি ধরতে পারি কিনা। তাহলে আমি ধরে নিলাম। এরপরে 4 নম্বর অঙ্ক। তাহলে 4 নম্বর অঙ্কে কি বলা হয়েছে সূক্ষ্মকোণ দুটো আমি ধরে নিলাম। ধরি সমকোণী ত্রিভুজটির সূক্ষ্ম কোণ দুটির মান সূক্ষ্মকোণ দুটির মান x ডিগ্রি ও y ডিগ্রি। x ডিগ্রি ও y ডিগ্রি যেহেতু কি মান চেয়েছিল ষষ্ঠিক মান চেয়েছিল বলে আমি ডিগ্রিতে নিলাম। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি একটা শর্ত তো আমরা বলতে পারি এখানে। আচ্ছা ব্র্যাকেটের মধ্যে আমি উল্লেখ করেই দিই যে কোনটা বড় কোনটা ছোট। কারণ যেহেতু অন্তরের কথা বলছে অন্তর মানে আমি কি বললাম যে বড় থেকে ছোট বিয়োগ ডিফারেন্স। তার মানে মনে করলাম যে এক্সটা হচ্ছে বড় কার থেকে ওয়াই এর থেকে। কারণ ছোট বড় উল্লেখ করতে হবে না কারণ এখানে যেহেতু অন্তরের কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয় 180 ডিগ্রি। একটা কোণ যদি 90 হয় তাহলে বাকি সূক্ষ্মকোণ দুটো যোগ করে 90 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করে আমি বলতে পারি না 90 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স প্লাস ওয়াই যোগ করে আমি বলতে পারি 90 ডিগ্রি। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। 1 নম্বর নাম দিয়ে রেখে দিলাম। আর একটা প্রশ্নে কি বলেছে প্রশ্নে বলা হয়েছে প্রশ্ন অনুসারে প্রশ্নে এদের অন্তর দেওয়া হয়েছে। অন্তর মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত প্রশ্নে বলা হয়েছে কত 2π/5। তাহলে 2π/5 যেহেতু এক্স আর ওয়াইটা আমি কিসে লিখেছিলাম ডিগ্রিতে। তাহলে এখানে পাইটাকে চেঞ্জ করে আমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। আমরা পাই সমান সমান কত জানি 180। সেটা পাইটাকে এখানে চেঞ্জ করে দেবো। তাহলে 2 ইন্টু পাই মানে কত বলতে পারি 180 ডিগ্রি বাই 5। তো এখানে আমরা 5-এর সঙ্গে 36 আমরা জেনেছিলাম 5-36-এ কত হয় 5-36-এ হয়। তাহলে 36 ডিগ্রি পাবো কি এটা এখানে। আর 36 দ্বিগুণ কত হয় এখানে 36 দ্বিগুণ হয় 72 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর নাম দিলাম। তাহলে এবার যদি 1-এর সঙ্গে 2 যোগ করি তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে যাবে। 1-এর সঙ্গে যদি 2 যোগ করা হয় ওয়াই এর সঙ্গে ওয়াই কেটে যাবে। আর এক্স এর সঙ্গে এক্স যোগ করলে কত হয় 2x। নিচে লিখবো আমরা 1 + 2 করে পাই 1 + 2 করে পাই পাচ্ছি। তাহলে ওয়াই ওয়াই কেটে আছে থাকছে পড়ে কি এক্স আর এক্স যোগ করলে কত হয় 2x। আর এই দুজনকে যদি যোগ করা হয় কত হবে 2 এর সঙ্গে 0 যোগ করলে হয় 2 9 এর সঙ্গে 7 যোগ করলে কত হয় 16। তাহলে 162 ডিগ্রি। এখানে 2 দিয়ে কেটে দিই তাহলে এখানে 81 ডবল হয় 162। তাহলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব এক্স সমান সমান পেয়ে গেলাম কত 81 ডিগ্রি। এক্স সমান যদি 81 ডিগ্রি হয় তাহলে বলো ওয়াই সমান কত হবে দুজনকে যোগ করে যদি 90 হয় তাহলে ওয়াই কত হবে তাহলে ওয়াই হবে 9 ডিগ্রি। কারণ দুজনকে যোগ করে 9 পেয়েছিলাম। তাহলে 1 থেকে পাই তাহলে 1 থেকে পাই
এক থেকে পাই কি পাচ্ছি, ওয়াই সমান সমান কত হবে বুঝে যাচ্ছে, দুজনকে যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই ওয়াই হবে কত ডিগ্রি, 9 ডিগ্রি। আর এই দুটো হচ্ছে উত্তর। এক্স আর ওয়াই তে মান চেয়েছিল কোশ্চেন আমার কাছে, আর কিসে কোন পদ্ধতি চেয়েছিল, ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছিল। আর ষষ্ঠিক পদ্ধতিতে আমাদের বার করা হচ্ছে ডিগ্রি দিয়ে বার করা হচ্ছে, এই দুটো হচ্ছে এক্স আর ওয়াই, দুটো হচ্ছে আমাদের উত্তর, আর এই দুটো হচ্ছে আমাদের উত্তর। এটার মতো সেম আরেকটা অঙ্ক প্রশ্নে আমাকে দেওয়া হয়েছে উদাহরণে, এটার মতোই সেম আরেকটা অঙ্ক আছে, উদাহরণ বার করো। 274 পেজের 8 নম্বর অঙ্কটা সেম এটার মতোই অঙ্ক, কিন্তু এখানে ডিগ্রিতে চেয়েছে আর রেডিয়ানও চেয়েছে। আমরা ডিগ্রি যদি পাই তাহলে রেডিয়ানে এমনি যেতে পারবো। ডিগ্রি যদি পাই, ডিগ্রি থেকে রেডিয়ানের যা নিয়ম জানি কিনা, পাই বা 180 ইন্টু ইন্টু এবার ডিগ্রি মানটা, তা আশা করি ওরা পারা যাবে করতে। এটা এই অঙ্কটাই সেম, এই অঙ্কটাই দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটা এক্সট্রা চাওয়া হয়েছে কি, ডিগ্রি ডিগ্রি ডিগ্রির মানও চেয়েছে আর কি পাই দিয়ে চেয়েছে, মানে এখন ষষ্ঠিক মানও চেয়েছে, বৃত্তীয় মানও চেয়েছে। বার করো কত, 274 পেজের উদাহরণ 8 প্রয়োগ 8। এখানে করে দেওয়া আছে, যদিও করে দেওয়া আছে এখানে, তাহলে ওটা হোমওয়ার্ক থাকলো, ওটা দাগ মেরে রাখো এবং ইম্পর্টেন্ট অঙ্ক লিখে রাখো ভিভিআই। এখন যেটা করালাম এটাও ভিভিআই 4 নম্বর, মানে 4 অনুসরণী থেকে 4 আর প্রয়োগ যেটা 8, দুটোই সেম অঙ্ক। পরীক্ষাতে মাঝে মধ্যে এটাও দেয়, মাঝে মধ্যে ওটাও দেয়, এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে এসো নেক্সট 5 নম্বর অঙ্কে চলে এসো। 5 নম্বর অঙ্কে চলে এসো এবার। বলছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টি পরিমাপ বলেছে কত, পাই বাই 12। তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটা ত্রিভুজের আমরা জানি 3টা কোণ হয়, তার মধ্যে 2টো কোণ তো দিয়ে দিয়েছে আমাকে, তাহলে 8টা কোণ তো আমরা ইজিলি বার করতে পারবো বিয়োগ করে, 180 থেকে বিয়োগ করে। আর 3টা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয় কিনা। আচ্ছা পাই যেটা আছে, পাইকে তোমরা চেঞ্জ করতে পারো, পাই সমান আমরা কত জানি, 180 ডিগ্রি জানি না, ওটা পাই নিয়ে পাই দেখে ভয় পেয়ে লাভ নাই। পাইটাকে আমরা ইজিলি কি করতে পারবো, পাইটাকে আমরা এখান থেকে সরাতে পারবো। তাহলে পাই সমান আমরা জানি কত, 180 ডিগ্রি। সবাই ডিগ্রিতে নিয়ে আসবো, কিসে মান চেয়েছে, ষষ্ঠিকও চেয়েছে, বৃত্তীয় চেয়েছে, তাহলে প্রথমে ষষ্ঠিকও নিয়ে আসি, আর বৃত্তীয়তে নিয়ে আসতে আমরা জানি ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে আসতে পারবো, বৃত্তীয় থেকে আবার ষষ্ঠিক আসতে পারবো। তাহলে পরে কত নম্বর বললাম, 5 নম্বর অঙ্ক। তাহলে 5 নম্বর অঙ্কে কি বলেছে, একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ, মানে প্রথম কোণের পরিমাপ কত বলেছে 65, দ্বিতীয় কোণের মান কত বলেছে পাই বাই 12, তাহলে তৃতীয় কোণের মানটা আমরা পেয়ে যাবো। লিখো ত্রিভুজটির প্রথম কোণের মান, ত্রিভুজটির প্রথম কোণের মান 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের মান, দ্বিতীয় কোণের মান কত বলা হয়েছে পাই বাই, তাহলে পাই বাই 12। সবাইকে আমরা ডিগ্রিতে নিয়ে আসি, ক্যালকুলেশন করতে আমার সুবিধা হবে, কারণ ক্যালকুলেশন করার জন্য সবাইকে একই এতে নিয়ে আসতে হয়, এককে নিয়ে আসতে হয়। তাহলে পাইটাকে চেঞ্জ করে দিলে তো নিয়ে আসতে হবে। পাই সমান কত জানি আমরা, 180 ডিগ্রি জানি, আর বাই 12। কাটাকাটি যদি করা হয় তাহলে 12-র সঙ্গে এটা কত গুণ করলে এটা 180 হবে, তাহলে 12 দিয়ে নামতে পড়ি, তাহলে 12 1 কে 12 প্লাস 6 এর পাশে 0 মানে 60, তাহলে 5 12 কত হয় 60, তাহলে 15 ডিগ্রি সমান পেয়ে গেলাম 15 ডিগ্রি। তাহলে তৃতীয় কোণটির মান, তৃতীয় কোণের মান বার করতে পারবো আমরা, 180 ডিগ্রি থেকে এই দুটোকে বাদ দিতে পেয়ে যাবো আমরা। তাহলে 180 থেকে আমি যদি বাদ দিই 65 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এই দুজনকে বাদ দিয়ে দিলাম, তাহলে 180 থেকে 65 আর এখানে 5 দিয়ে দিলাম, তাহলে 70 আর 10 80 হয়ে গেল। তো 180 থেকে 80 বাদ দিলে কত হয় 100 ডিগ্রি। তা এটা পেয়ে গেলাম, একটা ষষ্ঠিক মানটা পেয়ে গেলাম। কি চেয়েছিল, দুটোই চেয়েছিল না, তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান কত।
তাহলে একটা উত্তর তো পেয়ে গেলাম। তাহলে অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান, অতএব তৃতীয় কোণটির ষষ্ঠিক মান 100 ডিগ্রি। আর তৃতীয় কোণটির কি মান চেয়েছিল? বৃত্তীয় মান চেয়েছিল, ওটাও বার করিনি। তাহলে বৃত্তীয় মান, তাহলে বৃত্তীয় মান বের করে আমরা ফর্মুলা কি জেনেছিলাম? পাই বাই 180 ইন্টু আবার যেটা যে কোণে মানটা বার করছে সেই কোণে 100 কোণে মান বার করছি, 100 ডিগ্রি মান বার করছি বলে 100। এখানে কাটাকাটিতে করা হয়, শূন্যর সঙ্গে শূন্য আউট, তারপরে কাটবে কত দিয়ে? 2 দিয়ে কাটবে। এই 2 দিয়ে কাটা হয় তাহলে আসবে কত? 5। আর 2 দিয়ে কাটলে কত আসবে এখানে? 9। 2 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে কত আসছে? বুঝা গেছে? তো কত আসছে? 5 পাই বাই 9। তাহলে 5 পাই বাই 9। তাহলে এটা একটা উত্তর আর উপরটা একটা উত্তর, কারণ এই দুটোই মান চেয়েছিল। তারপরে নেক্সট 6 নম্বরটা পড়ো। 5 নম্বর হয়ে গেল, 6 নম্বরটা পড়ো এবার। যে দুটি কোণের সমষ্টি বলেছে কত? 135 ডিগ্রি, এবং তাদের অন্তর বলেছে কত? পাই বাই 12। এর এই অঙ্কটা তো ঠিক 3 নম্বর 4 নম্বর যে অঙ্কটা করলাম ওটার মতো হবে। তাহলে কোন দুটি কি? যে ষষ্ঠিক ও বৃত্তীয় মান দুটোই চেয়েছে। তাহলে অন্তর বলেছে মানে একটা ছোট এবং একটা বড় ধরতে হবে। আমি ধরলাম যে ধরি কোন দুটি কি কি? এক্স আর ওয়াই। যেহেতু ষষ্ঠিক আর ডিগ্রি দুটোই চেয়েছে, তাহলে আমরা যেহেতু এতদিন পর্যন্ত আমার ডিগ্রিটা বেশি বার করে এসেছি, ডিগ্রিটা আগে বার করে ডিগ্রি থেকে আমরা পরে আমরা পায়ে চলে আসবো। তাহলে আমরা ধরে নিলাম যে একটা যে প্রথম কোণের মানটা হচ্ছে এক্স ডিগ্রি আর দ্বিতীয় কোণের মানটা মনে করলাম ওয়াই ডিগ্রি। বা কোণ দুটি আমি ধরি কোণ দুটি মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। আমি ধরে নিলাম যে ধরি কোণ দুটির মান এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। তাহলে এখানে আমরা কি বলতে পারি? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এটা কোণ দুটির সমষ্টি বলে দিয়েছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কি লিখতে পারি বা শর্ত অনুসারে লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই বড় ছোট লিখতে হবে। আমি মনে করলাম এক্সটা হচ্ছে বড় কার থেকে? ওয়াই এর থেকে। তাহলে সমষ্টি মানে আমরা কি জানি? এক্স প্লাস ওয়াই সমান কত বলেছে? সমষ্টি কত বলেছে? 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি, এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। অন্তর মানে বড় থেকে ছোট বিয়োগ। তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত বলেছে? পাই বাই 12। কিন্তু যেহেতু ডিগ্রি ধরেছি বলে আমার পাই রাখা যাবে না, পাইটাকে চেঞ্জ করে আসতে হবে। পাইটাকে চেঞ্জ করে আমরা কি জানি? 180। তাহলে পাইটাকে আমরা চেঞ্জ করে দিলাম, দিয়ে কত আসছে? তাহলে 180 ডিগ্রি বাই 12। এটা কাটাকাটি করে 15 পাই, একটু আগে ক্যালকুলেশন করলাম এটা। তাহলে সমান সমান কত পেলাম? 15 ডিগ্রি। এটাকে 2 নম্বর নাম দিয়ে দিলাম। আবার ঠিক ওই 4 নম্বর অঙ্কটার মতোই একের সঙ্গে যদি 2 যোগ করে ওয়াই ওয়াই কেটে যাবে। তাহলে 1 প্লাস 2 করে পাই। তাহলে 1 প্লাস 2, 1 প্লাস 2 করে কি পাচ্ছি? ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। বাম দিকের সঙ্গে বাম দিক যোগ আর ডান দিকের সঙ্গে ডান দিক যোগ। এখানে যদি 15 যোগ করে দেওয়া হয় তাহলে কত হবে? 150 ডিগ্রি। আর টু দিয়ে কেটে দিলাম, 2 দিয়ে কাটা হয় কত হবে? 75 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 75 ডিগ্রি। তো এবার এখান থেকে পাচ্ছি দুজনকে যোগ করে দিয়ে 75 ডিগ্রি হয়, মানে সরি কত? 135 ডিগ্রি হয়। তার মধ্যে একজন যদি 75 ডিগ্রি হয়, তাহলে আরেকটা এখান থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো না? পাবো কি না? এখান থেকে বিয়োগ করলে তো পেয়ে যাবো। তাহলে 1 থেকে পাই
1 থেকে পাই কমা দিয়ে y সমান সমান, তাহলে 135 দুজনকে যোগ করে 135, তার মধ্যে একজন যদি 75 হয় তার বিয়োগ করে পেয়ে যাবো। তাহলে 135 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে 7 6 13 মানে 60 ডিগ্রি হবে। তাহলে কি চেয়েছিল, কোন দুটির ষষ্ঠিক মানও চেয়েছে, আবার কি চেয়েছে, বৃত্তীয় মানও চেয়েছে। তাহলে কোন দুটির ষষ্ঠিক মান কি কি পেলাম, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এটা একটা উত্তর। তাহলে এখানে লিখে দিই, অতএব কোন দুটির ষষ্ঠিক মান কত, 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, কারণ ষষ্ঠিক মানে আমরা জানি ডিগ্রি দিয়ে বুঝি যেটা। বৃত্তীয় মান চেয়েছি, এদেরই বৃত্তীয় মান চেয়েছে, তাহলে 75 ডিগ্রি বৃত্তীয় মান বার করতে পারবো কিনা। তাহলে 75 ডিগ্রি কোণের বৃত্তীয় মান ফর্মুলা কি জানি আমরা, পাই বাই 180 ইন্টু 75, 5 দিয়ে কাটবে, কারণ 5 36 কত হয় 180, 5 36 কত হয় 180, আর 5 15 কত হয় 75। আবার কাটবে কত দিয়ে, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে দিয়ে কাটা হয় কত হবে, 3 দিয়ে কাটলে 3 12 36 আর 3 5 15, তাহলে কত পেলাম 5 পাই বাই 12, এটা পেলাম। আরটা কি, আরেকটা কোনটা কোণের, 60 ডিগ্রি কোণের, তাহলে 60 ডিগ্রি কোণের বৃত্তীয় মান সমান সমান কত, পাই বাই 180 ইন্টু 60, পুরোপুরি কেটেছে 3 দিয়ে, কত পাচ্ছি, পাই বাই 3। তাহলে এই দুটো হলো একটা অ্যান্সার, আর উপরে পেয়েছিলাম যেটা, এটাও একটা অ্যান্সার। ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান দুটোই চেয়েছিল। তাহলে 5 পাই বা 12 আর পাই বাই 3, এই দুটো হলো বৃত্তীয় মান, আর কত 75 ডিগ্রি ও 60 ডিগ্রি, এটা হচ্ছে কি মান, ষষ্ঠিক মান। তারপরে 7 নম্বর অঙ্কটা দেখো, বলছে একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত বলেছে 2:3:4 হলে ত্রিভুজটি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান। তাহলে বৃহত্তম কোণ, এখানে অনুপাতের মধ্যে সব থেকে বড় কোনটা, 4, ওটাই ওই কোণের মানটাই চেয়েছে। আর অনুপাতকে আমরা ভাঙতে পারবো, আমি মনে করলাম প্রথম কোণটা 2x, তারপরটা 3x, তারপরটা 4x। কিসের মান চেয়েছে, বৃত্তীয় চেয়েছে, যেমন বৃত্তীয়তে মানে আমার চেয়েছে, মানে আমরা বুঝে গেলাম কিসে, রেডিয়ান, মাথায় সি লিখে দেবো, তার রেডিয়ান হবে। আর ডিগ্রিতে আমরা মাথায় ডিগ্রি চিহ্ন দিই, আর রেডিয়ানের চিহ্ন কি দিই, মাথায় সি দিই কিনা। আর রেডিয়ানে যদি যোগ করা হয় তাহলে আমরা জানি একটা ত্রিভুজের 3টা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। আর 180 কে আমরা কি লিখতে পারি, আবার পাই। তাহলে ওই 3টা কোণকে যোগ করে কি লিখতে পারি, পাই। বোঝা গেছে। তাহলে আমরা ধরে নিলাম যে, ধরি কার, ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে, আমরা ধরে নিলাম যে ধরি ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে, লিখে নাও, লিখো, দেখো, ধরি ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে আমি ধরে নিলাম, ধরি ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে, ধরি ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে কি কি ছিল, অনুপাতটা 2 3 4, তার মানে পাশে x বসে দেবো, তাহলে 2xc মানে রেডিয়ান, 3xc মানে 3x রেডিয়ান,
আর একটা 4xc রেডিয়ান। অতএব দিয়ে আমরা কি লিখতে পারি, এই তিনটা কোণকে যোগ করলে কত ডিগ্রি হয় আমরা জানি, 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি মানে যেহেতু রেডিয়ান আসছে না, তো 180 ডিগ্রি রেডিয়ানে কত হয়, পাই হয়। তা আমরা লিখতে পারি না এরকম। তাহলে অতএব 2x প্লাস 3x প্লাস 4x সমান সমান লিখতে পারি পাই। তাহলে বা 2 আর 3 যোগ করে হয় 5, আর 4 কত হয় 9। তাহলে 9x ইকুয়াল টু বলতে পারি আমরা পাই। তাহলে বা x ইকুয়াল টু কত বলতে পারি, পাই বাই 9 হবে এটা। তা চেয়েছিল কোনটা, বৃহত্তম কোণ। তো বৃহত্তম কোণ কোনটা এখানে, এটা। তাতে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, তাতে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান, অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান লিখতে পারি 4x। তাহলে 4 ইন্টু এক্স, এক্স এর মানটা তো এখন বার করলাম কত, পাই বাই 9। তাহলে সমান সমান লিখতে পারি কত, 4 পাই বাই 9। এটাই অ্যান্সার, 4 পাই বাই 9। আশা করি বুঝতে পারা গেছে। এটা কোনো 4 ইন্টু এক্স, এক্স এর মানটা অবশ্যই দিয়েছি, ইন্টু এটা ইন্টু এক্স এর মানটা কত, পাই বাই 9। 4 ইন্টু এক্স, এক্স মানে পাই বাই 9, আর গুণ করলে 4 ইন্টু পাই মানে 4 পাই বাই 9। এটার মতো আরেকটা অঙ্ক আছে, চলে এসো। 274 পেজে 9 নম্বর অঙ্কটা, প্রয়োগ নম্বর 9। ক্ষুদ্রতম কোণটা চেয়েছে ওখানে, তাই না? তাহলে এটার মতোই হবে, ওটা হোমওয়ার্ক নিয়ে নাও বাড়িতে, আমি যেরকম ভাবে করে দিলাম ওরকম ভাবে করলেই হবে। তো 274 পেজের প্রয়োগ নম্বর 9, এটা বললাম বাড়ির কাজ, বাড়িতে গিয়ে করে নিব এটা। তাহলে এই পার্টটাকে আমরা এখানে শেষ করছি, বাকি 3 নম্বর পার্ট, বাকি 4 নম্বর পার্ট শুরু করব পরে। আর বাকি অঙ্কগুলো 4 নম্বর পার্টে হবে।